গুড মর্নিং ফ্রম বিহারীনাথ। এখন সময় হয়ে গেছে সকাল প্রায় 8টা। এবার বেরোতে হবে, কিন্তু তার আগে একটু ব্ল্যাক কফি খেতে হবে। কফি বানাবো, একটু ব্ল্যাক কফি বানিয়ে নিয়ে তারপর এবার বাকি জায়গা এক্সপ্লোর করতে বেরোবো। এক্সপ্লোর করতে করতে বাড়ি ফিরবো। এই হচ্ছে বিহারীনাথ পাহাড়ের ওঠার ন্যাচারাল ট্রেকিং রুট। আমার আগের বছরের ভিডিওতেও আপনারা দেখতে পেয়েছেন, আমি আগের বছর ঠিক এই সময়তে এখানে এসেছিলাম, ঠিক ডিসেম্বর মাসে। আর এবারেও এসেছি ডিসেম্বর মাসে। এর টপ পর্যন্ত আগের বছর ওঠা হয়নি, আর এবছরও হবে না। কিন্তু আমার ট্রেকিং করতে একটু ভালোই লাগে। আমি ট্রেকিং করতে খুব ভালোবাসি। সান্দাকফু ট্রেকিং করেছি, একবারই করেছি সান্দাকফু ট্রেকিং। খুব মজা লেগেছিল, মারাত্মক অ্যাডভেঞ্চার। ট্রেকিংয়ে যে অ্যাডভেঞ্চারটা আছে না, সেটা আমি বাইক নিয়ে ঘুরলেও সেটা পাই না। কিন্তু ইচ্ছা আছে একবার এইখানে বেশ মানে পিঠের মধ্যে খাবার দাবার, ক্যাম্পিং স্টোভ সব নিয়ে উঠে ঠিক পাহাড়ের উপরে উঠে রান্না করব। হ্যাঁ, রান্না করব, সবই করব, কিন্তু কিছু নোংরা করব না। এবং আমি যেসব জায়গায় আমি ক্যাম্পিং করছি, রান্নাবান্না করছি, সিঙ্গেল পিস অফ প্লাস্টিক কিছু আমি মানে ফেলে আসছি না। আর সেটা আপনারাও করবেন না। এই ন্যাচারাল জিনিসকে কোনো নোংরা করবেন না, আজকে ন্যাচারালি থাকতে দেবেন। আপনারা আসতে পারেন, মারাত্মক অভিজ্ঞতা পাবেন এই ন্যাচারাল ট্রেকিং রুটে বিহারীনাথের শৃঙ্গে ওঠার। এটার হাইটটা আমি ভুলে গেছি, আগের বছর এসেছিলাম তো তখন মনে ছিল, এবছর আমার খেয়াল পড়ছে না। কিন্তু এখানে প্রত্যেক জায়গায় লেখা আছে আপনি কত মিটার উঠলেন। এই যেমন এইখানে দেখুন লেখা আছে আপনি উঠেছেন 55 মিটার। এরমভাবে আপনি আর যত উঠবেন সব জায়গায় ইন্ডিকেট করে লেখা আছে আপনি কতটা উঠলেন। কিন্তু আগে যারা উঠেছিল তারা এই জায়গাটাকে পুরো প্লাস্টিক ফেলে নোংরা করে রেখে দিয়েছে। এগুলো একদমই বাঞ্ছনীয় না, এবং এগুলো উচিত এখানকার লোকাল বা যারা সরকারি সংস্থা আছে তাদের এগুলো পরিষ্কার করা। আপনারা একবার আসুন এই জায়গায়, এই বিহারীনাথে একবার ঘুরে যান। আমি যেখানে আছি WBSFD এর যে হোটেলই বলতে পারি, তো WBSFD অনলাইনে বুকিং হয়। আপনি WBSFD বুক করলে পুরো একেবারে WBSFD এর একেবারে পাশে পিছনে, মানে পাহাড়ের পাদদেশেই এদের হোটেলটা। আর ঠিক পাহাড় গেট থেকে বেরোবেন, গেট থেকে বেরিয়ে ডান দিকে বেরিয়েই এই ন্যাচারাল ট্রেকিং রুটে উঠে করতে পারেন। এবং এর পিছনে একটা আমঝর্ণা আছে, ওদিক দিয়ে যেতে হবে। ওখানে সাধু বাবাজি থাকেন এরকম মানে জানি, আমি শুনেছি। তো হাইলি রেকমেন্ডেড, একবার আসুন এখানে ঘুরে যান বিহারীনাথ, একটু ট্রেকিং করে যাক, একটু নিজের শারীরিক ক্ষমতাটা, শারীরিক শক্তিটাকে পরীক্ষা করে যান। দেখেছেন কি বিকট ধরনের ফল এগুলো, কত কিছু আছে আমাদের না অজানা। হয়তো আমি জানি না, হয়তো আপনারা জানবেন। অন্যরকম দেখতে, মানে কত কিছু আমাদের অজানা এই প্রকৃতিতে, কত কিছু আনএক্সপ্লোর, সব এক্সপ্লোর করতে হবে। এইসব জায়গায় এলে না মাঝে মাঝে মনে হয় যে মানব সভ্যতায় আর ফিরবো না। এখানে মনে হচ্ছে কোনো এক জায়গায় একটা কুড়ে ঘর বানিয়ে, আশ্রম বানিয়ে, মানে আশ্রম না, কুড়ে ঘর বানিয়ে থেকে যাব। ভালো লাগে এই নিস্তব্ধটা, এই একদম সাইলেন্স। আমি একা, আর কেউ আসেনি এখানে।
যেটা হচ্ছে 26শে ডিসেম্বর, তো কাজের দিন, কালকে ছুটির দিন চলে গেছে, আমি তো কাজে যাইনি, আজকে ঘুরবো। আমরা এই সবাই যখন কাজে যায় আর ঠিক তখনই আমার ঘুরতে ভালো লাগে, সব জায়গাগুলো ফাঁকা থাকে। আমার এই নিস্তব্ধতা এগুলো বেশি ভালো লাগে, যা সাইলেন্স, মানুষজন কম হবে, খালি সাইলেন্স থাকবে, আর আশেপাশে পাতা পড়ার আওয়াজ, পাখিদের আওয়াজ। আসুন একবার, আসুন ঘুরে যান একবার, ভালো লাগবে, খুব ভালো লাগবে। কারণ গরমকালে তো আসতে পারবেন না বাঁকুড়া, শীতের মধ্যেই ফেব্রুয়ারি মার্চের মধ্যে ঘুরে যান বাঁকুড়া, ভালো লাগবে, আপনাকে নিরাশ করবে না বিহারীনাথ। আর ঘরও খুব সস্তা এখানে, ঘর মাত্র হচ্ছে 800 টাকা, সার্ভিস চার্জ নিয়ে বুকিং করলে 910 টাকা পড়ে। আর আমার মতো যদি আপনারা ওই ক্যাম্পিং স্টোভ ওইসব নিয়ে এসে যদি রান্নাবান্না করে খেতে পারেন, আলাদা আলাদা লেভেলে অ্যাডভেঞ্চার হবে। তার মধ্যে সস্তা হবে, ভালো খাবার পাবেন, সস্তায় পাবেন। রাত্রিবেলা আলু ভাতে ভাত ঘি দিয়ে চাপিয়ে দিন না, অত কিছু করারও দরকার নেই, মাংস মাছ করার দরকার নেই, আমি তো করি, মাংস ডিম সবই করছি। আপনারা কি যদি ঝামেলা নেবেন না, কমের মধ্যে সেরে দিতে পারবেন। একবার আসুন, ঘুরেই যান। পাহাড় থেকে নেমে সোজা এলাম এবার বিহারীনাথ মন্দিরে। বাবা বিহারীনাথকে একটু দর্শন করে বেরিয়ে যাব আবার নতুন গন্তব্যে, বাঁকুড়াকে একটু এক্সপ্লোর করতে। মন্দিরে ঢোকার আগে পড়ে এই পুকুরটি, এটার নাম হচ্ছে শিবগঙ্গা। এইখান থেকেই জল নিয়ে বাবার নিত্যদিনের কাজ হয়। সকালবেলাটা মন্দির চত্বরে আসতে খুব দারুণ লাগে, তখন সব আস্তে আস্তে জেগে উঠছে চারিদিক, একটু ফাঁকা নিস্তব্ধ। এই হচ্ছে বাবা বিহারীনাথের মেন মন্দির। এইখানেই আছেন বাবা বিহারীনাথ। মানে ভগবান শিব, তারই নাম হচ্ছে এখানে বিহারীনাথ। আর ঠিক এই মন্দিরের পাশে যে জঙ্গলটা শুরু হয়েছে, এর পাশেই হচ্ছে, মানে এই জঙ্গল লাগোয়াই হচ্ছে আমাদের হোটেল WBSFD এর ট্যুরিজম সাইট। ভালো খাবার, মুড়ি আর চপ, সকালবেলা চপ খুব ভালো খাবার। চপ গ্রামের খাবার। সকালবেলা গ্রাম্য ব্রেকফাস্ট, লুচি তরকারি মুড়ি চপ এসব সেরে নিয়ে বেরিয়ে পড়লাম আশেপাশে আর কি কি এখানে লজ আছে এটা দেখে নিতে। এগুলো ভিডিওর মাধ্যমে তুলে রাখলাম এবং এগুলো পরে আপনারাও পজ করে স্ক্রিনশট হিসেবে নিয়ে এটাকে এখানে এইসব জায়গাগুলো কন্ট্যাক্ট করতে পারবেন। কিন্তু আমার মতে বেস্ট বলবো হচ্ছে বিহারীনাথের ইকো ট্যুরিজম সেন্টার, এটা WBSFDA থেকে অনলাইনে বুক করা যায়, যার ভাড়া 910 টাকা। এবার তো বেরোবার সময় চলে এলো, এবার আমি বেরিয়ে পড়বো আশেপাশে বাঁকুড়াটা এক্সপ্লোর করতে। মানে এক্সপ্লোর করতে করতে আমি বাড়ির দিকে রওনা হব। অনেকগুলো পয়েন্ট আছে, জানি না কতগুলো কমপ্লিট করতে পারবো, কিন্তু বেরোতে তো হবে, চলার নাম জীবন।
বেরিয়ে পড়লাম আবার বাড়ির উদ্দেশ্যে। কিন্তু এবারে শুধু বাড়ি ফেরাটা মেন লক্ষ্য নয়, বাঁকুড়ার আশেপাশে আরও কিছু জায়গা আছে যেগুলো এক্সপ্লোর করবো। আমি জানি না কতটা পারবো, সেই সময় কতটা কুলোবে, কিন্তু বেরিয়ে পড়েছি। ওই যে মুসাফির হুঁ ইয়ারো মুঝে চলতে জানা হ্যায়। এই বাঁকুড়া, এই পুরুলিয়া, এই যাওয়ার যে রাস্তাগুলো এত সুন্দর, এত অসাধারণ, এত চোখে সুখ দেয় যে আপনি এখানে এসে নিজেকে হারিয়ে ফেলবেন। এই যাওয়ার যে রাস্তাগুলো পুরো ফাঁকা, লোক সংখ্যা খুবই কম, মানে আপনি এখানে নিজের কি খুঁজে পাবেন। যদি আপনি মানে নিস্তব্ধতা, মানুষজন কম, ফাঁকা, এইসব পরিবেশ ভালোবাসেন, তবে বাঁকুড়া পুরুলিয়া আপনার জন্য সেই ডালি সাজিয়ে বসে আছে। এখন আমরা চলেছি নাচনচণ্ডী হিলের উদ্দেশ্যে, আমাদের প্রথম গন্তব্য। আর যাচ্ছি প্রত্যন্ত গ্রামের রাস্তা দিয়ে, একেবারে রাস্তার উপরে ওই ধান না, খড় ছড়ানো আছে। কারণ এই খড়গুলো ছড়ানো থাকে, এর উপর দিয়ে গাড়ি গেলে কি হয়, লাস্ট অবশিষ্ট কিছু মনে হয় ধান ওগুলো রাস্তায় পড়ে থাকে, ওগুলো আবার নিয়ে নেয়। রাস্তাঘাটগুলো দেখেছেন, পুরো চারিদিকে ফাঁকা, ধুধু করছে, সুন্দর রাস্তাঘাট একেবারে। মাঝে মাঝে কিছু জায়গায় খারাপ আছে, সেটা কোনো ব্যাপার না, আমাদের এই বাইকার্সদের কাছে এসব কিছু ম্যাটার করে না। এই চলে এসেছি আমরা মা নাচনচণ্ডী হিলের কাছাকাছি। এখানে ঢোকার রাস্তাটাতেই আমার মনটা পুরো ভুলে গেল, পুরো জঙ্গলের ভেতর দিয়ে একটা রাস্তা। আর একটাই ব্যাপার, মানুষ সংখ্যা খুবই কম। এই গ্রাম্য পরিবেশ আমার তো অসাধারণ লাগে। এই এসে গেছি আমরা মা নাচনচণ্ডী হিলে। আশেপাশের জায়গাটা কি সুন্দর, জাস্ট অসাধারণ। এখন আমরা যাচ্ছি নাচনচণ্ডী হিল। কটা সিঁড়ি বললো দাদা? 200টা সিঁড়ি? তুমি সিঁড়ি গুনছো? গুনছিলাম, গোনা শুরু করেছিলাম, তুমি গুলিয়ে দিলে। ঠিক আছে, গুনো। না, ভুলে আর গুনবে না? যা, আর বলছে গুনবে না, সিঁড়ি বলছে আর গুনবে না। যাই উপরে, যাই উপরে গিয়ে দেখি কি আছে। না না না, ঠিক আছে। এই হচ্ছে শিব পার্বতীর মূর্তি, এই হচ্ছে পার্বতী মাতার মন্দির। জায়গাটা এত সুন্দর, এত নিস্তব্ধ, সে একটা আলাদা রকমের শান্তি লাগছে এখানে। এর উপরে আরও উঠতে হবে, এখন সব একটুখানি এসছি, কিছুটা উঠেই এটা প্রথম মন্দির, পার্বতী মাতার মন্দির। এর উপরে বললো হনুমানজির মন্দির আছে, আরও উঠবো। কিন্তু ওভারঅল এত নিস্তব্ধ জায়গাটা, কারোর চিল্লামিল্লি নেই, কোনো তাড়াহুড়ো নেই কারোর, খুব স্তব্ধ জায়গা, নিস্তব্ধ, বেশ ভালো লাগে। আমার এরকম জায়গায় বেশি ভালো লাগে। এই নাচনচণ্ডী হিলে এসে দেখলাম যেন এখানে সব কিছু থেমে গেছে, যেন কারোর কোনো তাড়া নেই, কোথাও কেউ ছুটছে না, কাউকে কোথাও যেতে হবে না, কিন্তু জাস্ট আছে সব কিছু। আর এই ঘোড়াগুলো সব মানত করা হয় না, মানতের ঘোড়া।
105টা মতো সিঁড়ি আছে, খুব বেশি খাড়াই নয়, সবাই আসতে পারবে, বয়স্ক মানুষেরাও আসতে পারবে। খুব সুন্দর জায়গা, খুব ভালো জায়গা। উপরে একেবারে উপরে মা নাচন চণ্ডীর মন্দির, আর তার আগে এখানে একটা শিবলিঙ্গ আছে, আর এইখানে হচ্ছে মা পার্বতীর মন্দির। খুব ভালো জায়গা, ভালো লেগেছে। হ্যাঁ। এই হচ্ছে নাচন চণ্ডী পাহাড়ের গেট, মানে বাইরের এরিয়াটা এটা। এই হচ্ছে ঘোতন দাঁড়িয়ে আছে। এই আমাদের জটায়ু, এই আমাদের জটায়ু, জটায়ু। ফেলুদা, তোপসে, জটায়ু। নেক্সট গন্তব্য হচ্ছে কোড়ো পাহাড়। এখানে আমার মা মুরগি তার অনেকগুলো বাচ্চাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, দেখে বেশ ভালো লাগলো। আচ্ছা, আমরা যাচ্ছিলাম কোড়ো পাহাড়, কিন্তু কোড়ো পাহাড়ের প্ল্যানটা ত্যাগ করে আমরা এখন যাচ্ছি নিত্যানন্দপুর ড্যাম। কারণ কোড়ো পাহাড় গেলে আমার বাড়ি ফিরতে প্রায় রাত 12টা-1টা বেজে যাবে, আমি হিসাব করলাম যা। তো রাস্তা এখান থেকে অনেকটা, কারণ আমি যাব হচ্ছে বালি, আমার বাড়ি হচ্ছে বালিতে, আর বাঁকুড়া থেকে বালির দূরত্ব প্রায় হচ্ছে 200 কিলোমিটারের মতো। মানে আমি এখন যেখানে আছি এখান থেকে দুটো রাস্তা যাচ্ছে বাড়ি যাবার, একটা হচ্ছে আরামবাগ হয়ে আর একটা হচ্ছে দুর্গাপুর হয়ে। তো আমি সবাইকে বলবো যে আসুন বাঁকুড়া পুরুলিয়া ঘুরুন। এতে কী হবে, আমাদের এই লোকাল যে জায়গাগুলো আছে, মানে লোকাল অর্থনীতিটা খুব চাঙ্গা থাকবে। আপনি যত এইসব জায়গা ঘুরবেন, মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বেলপাহাড়ি, বকখালি, এসব যত ঘুরবেন তত আমাদের লোকাল অর্থনীতি ওপরে উঠবে। এতে এখানকার লোকাল মানুষরা কিছু করে খেতে পারবে, আর আমাদেরও কম খরচায় ভালো ভালো ঘোরা যাবে। দেখেছেন কি সুন্দর রাস্তাঘাট, কত আনএক্সপ্লোর জায়গা এখনো আছে আমাদের আশেপাশে। আসুন না এই শীতে ঘুরে যান বাঁকুড়ার এইসব জায়গাগুলো। এবং আমি তো ঘুরে বেড়াচ্ছি, এবং এরকম অনেক আরও নতুন জায়গার আমি খোঁজ আপনাদের দেবো ঠিক আমাদের আশেপাশে, আমাদের এই 200, 150, 250 কিলোমিটারের মধ্যে। আপনার নিজস্ব গাড়ি নিয়ে, বাইক হোক, 4 চাকা হোক, নিয়ে এসব জায়গায় ঘুরে যান, খুব ভালো লাগবে। এখন আমরা নিত্যানন্দপুর ড্যামে, সংযুক্তার পেয়ে গেছে খিদে, তাই বড়দিনের কেক বড়দিনের পরের দিন খেয়ে নিচ্ছে। ভালো কেকটা, বাবাইদার কেক। এই হচ্ছে নিত্যানন্দপুর ড্যাম, বাঁকুড়ার আর একটা হিডেন জেম। এই হচ্ছে নিত্যানন্দপুর ড্যাম, বাঁকুড়ার আর একটা হিডেন প্লেস। মারাত্মক রকমভাবে সুন্দর। আপনারা একবার আসুন, এই জায়গাটা ঘুরে যান, খুবই সুন্দর জায়গা, খুবই সুন্দর। সবচেয়ে কথা আসার রাস্তাটা এতটা সুন্দর যে মানে জাস্ট প্রেমে পড়ে যাবেন এই জায়গাটা। এবং গ্রাম বাংলা ঘুরুন, সোনার বাংলা ঘুরুন। আমাদের গ্রাম বাংলাতেই এত সুন্দর সুন্দর জায়গা আছে, আর এই বাঁকুড়া পুরুলিয়ার আশেপাশে এত ছোট ছোট এত সুন্দর সুন্দর নতুন নতুন জায়গা আছে, নতুন নতুন স্পট আছে। আমি আরও এরকম নতুন আরও অনেক জায়গায় যাব এই বাঁকুড়া পুরুলিয়াতেই। আমি সব পুঙ্খানুপুঙ্খানুভাবে ঘুরছি, এবং আপনাদেরও সেটা আমি দেখাবো।
আসুন এইসব জায়গা ঘুরে যান, খুবই ভালো লাগবে। কমন জায়গা তো সবাই যাচ্ছে, ভিড় হচ্ছে, কিন্তু এইসব হিডেন প্লেসগুলো ঘুরে যান। আমাদের গ্রাম বাংলার আশেপাশে কম খরচার মধ্যে ঘুরে যান এসব জায়গাগুলো, জাস্ট অসাধারণ জায়গা। এখানে কিছুক্ষণ বসে থাকুন, জলের আওয়াজ, লোকজন নেই, পুরো ফাঁকা, জাস্ট কিছুক্ষণ এখানে বসে থাকলে খুব ভালো লাগবে। জাস্ট অসাধারণ জায়গা। এই হচ্ছে নিত্যানন্দপুর ড্যাম। এইটা আমি নিচে নেমেছিলাম, আর এইটা হচ্ছে ওঠার রাস্তায়, পাশে সিঁড়ি আছে। আমি আবার এটা দিয়ে শর্টকাটে এসেছি। ওপরে আমার এই বাইক রাখা, সংযুক্তার নিচে নামেনি, ওর শরীরটা ভালো লাগছে না, আসলে অনেকটা জার্নি করছে তো। এই জায়গাটা পুরো ওই দুই পৃথিবী সিনেমার মতো মনে হচ্ছে। ঠিক উপরে গাড়িটা রাখা, এরকম একটা জায়গা আছে, দুই পৃথিবী সিনেমার একটা সিন আছে। দেবনাথজিৎ এরকম গাড়ি বাইকটা নিয়ে উপরে দাঁড়িয়ে আছে, এরকম একটা দুই পৃথিবীর এরকম একটা সিন আছে। অবশেষে বাঁকুড়া হলো, এবার বাড়ি যাওয়ার পথ ধরবো। এবার সোজা বাড়ি। খাওয়া দাওয়া হয়নি, কিছু কেক আছে আর একটু মিষ্টি আছে, ওটাই আপাতত খাবো। তারপর যদি রাস্তায় কিছু সস্তার একবারে বেশ ভালো হোটেল পাই সস্তার, তাহলে খাবো, নাহলে একেবারে বাড়িতে গিয়ে। বলো কেমন লাগলো? ভালো লেগেছে? ভালো লেগেছে। ঠিক আছে, আপাতত আজকের জন্য এখানেই আমাদের ট্যুর শেষ হচ্ছে। এবারে যাব হচ্ছে বাড়ি। টাটা। কিছু পয়েন্ট বাকি গেল, সেগুলো আবার আসবো, কারণ এটাই তো জীবন। আবার তো আসতে হবে আমাকে এখানে, আবার ঘুরতে হবে বাঁকুড়া। এবার আমরা সোজা বাড়ির পথ ধরলাম। বাড়ি আমাদের বালিতে, বাঁকুড়া থেকে বালি। রাস্তায় কিছু খেতে হবে, কারণ খিদে বেশ পেয়েছে। কারণ এখানে রাস্তায় কিছু খেয়ে নিলে বাড়িতে গিয়ে আর কিছু খেতে হবে না, ওই খাবারই হয়ে যাবে। বাড়িতে গিয়ে খালি ঘুমিয়ে পড়বো। দুর্গাপুরে এই ন্যাশনাল হাইওয়ের পাশে এই রেস্টুরেন্টটি নতুন হলো, খুলেছে, 3-4 মাস হয়েছে। তো এটা আমরা এসে এখানে জানতে পারলাম। যাওয়ার সময় এটা দেখে আমরা দাঁড়ালাম, তো ওনারা বললেন খুবই ভালো রেস্টুরেন্টটা, অ্যাম্বিয়েন্স খুব দারুণ। যখন আপনারা এখানে আসবেন তো এখানে একবার ট্রাই করে যাবেন খাবার দাবার। আর খাওয়া দাওয়া টেস্ট করে দেখলাম বেশ ভালো। এখানে আমাদের যে ফেভারিট খাবার চিকেন টিক্কা বাটার মশলা আর রুটি, এই দিয়েই আমরা আপাতত আমাদের উদরপূর্তি করলাম। এবার বাড়ি ফিরতে হবে। আমি অভিষেক আজকের জন্য সবাইকে আবার বিদায় জানাচ্ছি। আবার ফিরবো নতুন গল্প নিয়ে খুব তাড়াতাড়ি। সাথে থাকুন, পাশে থাকুন, ঘুরতে থাকুন, জুড়তে থাকুন। আবার ফিরবো নতুন ভ্রমণের গল্প নিয়ে। আজকে দুর্গাপুরেই আমাদের এই ভ্রমণের গল্প শেষ করছি আমরা। এরপর সোজা বাড়ি চলে যাবো।